দেখেন সকালে সকালে যখন পাগলি পাগলি হয়ে গাছের দিকে চলে আসি, ঘুম থেকে উঠে মুখটা দিয়ে চলে আসি। ফুল গাছটার কি অবস্থা, ফুলটা কি এখনো ঝরে পড়ে গেছে না ফুলটা এখন পর্যন্ত আছে। তো চলেন আজকে আপনাদের সাথে আমার সেই ফুল গাছটার সাথে শেয়ার করে। দেখেন ফুলের গ্রানটা কত সুন্দর, মনে হয় যে এত সুন্দর গ্রান। গোলাপ তো গোলাপি তাই না, গোলাপের গ্রান কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। তারপরে যে গোলাপ ফুলটা নিয়ে একটু ভিডিও করলাম। এখন আমার ছেলে স্কুলে চলে যাবে। ছেলে এখন স্কুলে যাওয়ার আগে আমার মানে মুরগিতে কবুতরে যা যা পাখি দেওয়ার সেগুলোতে পানি দিয়ে আসছে, আর বলতেছে গেটটা লাগায় যেতে, কারণ সে যখন যায় তখনই গেটটা খুব সুন্দর করে লাগিয়ে চলে যায়। আর আমি এদিক দিয়ে চলে আসলাম এই মুরগিতে পানি দিতে। মুরগিগুলো এরকম পরিমাণ বিরক্ত করার, যেভাবে ডাকাডাকি করা, মনে পাশের বাসা একদম এ বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত শোনা যায়। তো এইগুলোকে এখন আমি পানি দিলাম, আর এই ফাঁকে আমার ছেলেরাও চলে গেল আমার আপনাদের ভাইয়ের সাথে। তো যাওয়ার পর এখন আমি যেটা করলাম সেটা হলো, এখন খালা এখন আহ রুটি বানাচ্ছে। তো খালাকে বলছি যে রুটি বানিয়ে দিতে, আর আমি রুটি বানাতে বানাতে এখন যেটা করলাম একটু চাও খেলাম, কারণ আগে রুটি বানানো ছিল সেটা আমি আর খালা খেয়েছিলাম। সকালে কতগুলো রুটি বানাইছি সবার জন্য, সেগুলো হয়ে গেছে। কালকের জন্য যেহেতু আমার বাবার বাড়িতে রুটি পাঠাতে হবে আবার কিছু রুটি, তার জন্য খালাকে দিয়ে আর কতগুলো রুটি বানাচ্ছি। আর আমি নিজে নিজে চা খাচ্ছি। দেখেন আমার কিন্তু চা খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু খালার চা খাওয়াটা, তার চা খাওয়াটা লেট হয়ে যায়। আর নিজেকে নিজে খুব ভালো লাগে যে চাটা যদি সকালবেলা এক কাপ চা খান না, দেখবেন আপনার শরীরের ক্লান্তিটা দূর হয়ে যায়, মনটাও ফুরফুরা ফুরফুরা থাকে। আর এই তো ভালো লাগে আর কি। খালা দিদা কিছু কাটাকাটি করে দিলে আমি এদিক দিয়ে এখন রান্না বান্না শুরু করে দেবার, খালার সাথে হাসতেছি আমি। তারপরে এখন আমি ওদিক দিয়ে খেলা করতে করতে আমি চলে আসলাম আমার ছোট ছেলেকে ডাকতে। সবই টুকিটাকি কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন দেখি রাত 12টা 20 বাজে, আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠে নাই। আমার আজকে টুকিটাকি কাজ অনেক কিছু হয়ে গেছে, খালা সবকিছু করে দিয়ে গেল। আর আমার এদিক দিয়ে আকাশের অবস্থা দেখেন কি মুষলধারে, ধারে মনে হয় বৃষ্টি হবে। আর একটা মন খারাপটা হলো যে আমার এই গাছটাকে আমি এত সুন্দর পানিতে রেখেছিলাম, আজকে এই গাছটা আমার কেমন জানি মরে মরে যাচ্ছে। আমি জানি না গাছটা কেন এরকম হচ্ছে। তো যাই হোক, আসলে কিছু করার নাই, যেহেতু গাছটাকে এখন আমি ওই গাছে পুঁতে রাখবো। আর ওই যে দেখেন মানুষ বৃষ্টিতে ঝুম ধরে, বৃষ্টি পড়ে আর মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি। বৃষ্টিটা একটু বেশি বেশি পড়ে যায়, ইদানিং বৃষ্টি প্রচুর পড়ে। এই ফাঁকে কাজ করতে করতে দেখি আপনাদের ভাই আবার আম পাঠায় দিছে, এখন আমগুলাকে উঠাইলাম। এই আমগুলা খেতে চেয়েছিলাম আমি, বানানা আম আপনাদের ভাইয়া এই আমও পাঠাইছে, বলছি আম খেতে থাকো, আমি তোমাকে বানানা আম দিব। তো এই যে হলো আমটা, এই আমের নাম আমি কিন্তু জানি না, কে কে নাম জানেন অবশ্যই জানাবেন, কারণ আমার ছেলেরা কিন্তু আম খেতে খুবই পছন্দ করে। যতদিন পর্যন্ত আম থাকবে ততদিন পর্যন্ত আমরা আম খাবো আর কি, এরকম একটা পর্যায়ে। তো ফাইনালি অনেকগুলো আম নিয়ে আসছে, এই আমগুলো এখন সুন্দর করে রেখে দিব, খালাও কেটে দিবে। খালা কেটে দিলে দেখা যায় আমগুলা খাওয়া হয়। আমার বড় ছেলে দেখা যায় আমগুলা সে এইভাবে খায় না। তো এখন খালা যেহেতু আছে, খালাকে বলছে আমগুলো কেটে দিয়ে। তারপর ড্রাগন অনেকগুলা পাঠাইছে, আমার মেয়ে যে ছোট ছেলে ড্রাগন খুব পছন্দ করে, সে ড্রাগন দিয়ে গরুর দুধ দিয়ে কিভাবে জুস বানায় খায় সে নিজেই জানে, জানে না। আর আমার কিছু হলুদ গুঁড়া বাকি ছিল, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিল। আপনাদের ভাইয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পাঠিয়ে দিল, কিছু বিস্কিট যেসব জিনিসগুলা খেতে চায় বাচ্চারা সেই জিনিসগুলো নিয়ে আসছে, কারণ এটা দেখা যায় আরএফএলে পাওয়া যায়, আরএফএল থেকে কিছু যে জিনিস নিয়ে আসে। তো আমি এখন কি করলাম, যে কাজ সেই লাউ আর কি, যেটাকে বলে আর কি। এখন আমি একটু আম খাবো, আমটা কেটে দিলে আমার কিন্তু খেতে ভালো লাগে। আর বড় বড় আমটা কিন্তু কেটে দিলে ছোট করে চামচ দিয়ে খেতে কিন্তু মজা লাগে, মনে হয় জমিদারি জমিদারি ভাব। আসলে একটু মজা নিচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো আমিও কিন্তু এদিক দিয়ে খেলাম, আর খালাকে আমি একটা আম দিছিলাম, খালা আবার আমটা পাটার উপরে করে খেয়েছিল। তো খালা খাওয়া দাওয়ার পরে খালাকে আবার এখন একটু ভর্তা বানাতে দিলাম, কারণ আপনাদের ভাইয়া ধনিয়া পাতা ভর্তা অনেক পছন্দ করে। খালা একটু ধনিয়া পাতা ভর্তা বানাবে, আর আমি একটু কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছিল, তাই আমার এগুলা করা হয়েছে। তো আজকের মতো এখানে আমার এই ব্লগ ভিডিও কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।